ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে বান্দারে পড়, তোর জিন্দেগির আমলনামা পড়। কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর জিন্দেগিতে কি আমল করছস, নফসের কি আমল ছিল, জাহিরি কি আমল ছিল, বাতিনি কি আমল ছিল, তুই কাকে ঠকাইছস, কার উপরে জুলুম করছস, কোথায় কোন অপরাধ করছস, জবানের দ্বারা কার মনে কষ্ট দিছস, কাকে আঘাত দিছস, হাত দ্বারা কাকে ধাক্কা মারছ, কার উপরে কষ্ট দিয়েছ, কাকে জুলুম করেছ, এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ভালো করেছো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা থেকে যাররা, আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট পরিমাণ নেক আমলও বাদ যাবে না, আর ছোট থেকে ছোট বদ আমলও বাদ যাবে না। সেদিন এক শ্রেণীর মানুষ আমল নামা পড়বে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, জান্নাতের দিকে দৌড়াবে। আরেক শ্রেণীর মানুষ মাথাটাকে নিচু করে চোখ দিয়ে পানি পড়বে। আহারে, তাদের অবস্থা এমন হবে, তারা মানুষের কাছে বলবে না, লজ্জিত আর অপমানিত লাঞ্ছনার গ্লানি নিয়া ওই জাহান্নামের দিকে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে সামনে নিয়া, মিস্টার ইবলিস সহ আজাজিলকে সামনে নিয়া আল্লাহ বলছেন, উসজুদ লি আদম, আমার আদমকে সিজদা করো। সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা সিজদা করলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পেলেন, কারণ আপনার প্রিয় ব্যক্তিকে, আপনার প্রিয় কোনো বস্তুকে, আপনার প্রিয় কোনো বস্তুকে যদি কেউ অপমান করে, তাহলে আপনি বড় কষ্ট পাবেন। কি বলেন, ঠিক কিনা? আর যদি সেটা আপনার নিজের লোক হয়, আপনার গোলাম হয়, আপনার গোলাম যদি আপনার প্রিয় বস্তুকে অপমান করে, তার চাইতে কষ্ট আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা, বিয়াদাইয়া আমার কুদরতি হাত দ্বারা আমি যে আদমকে বানাইলাম, এর ইবলিস, ওই আদমকে সিজদা দিতে তোকে কোন জিনিসে বারণ করলো? কে তোকে বাধা দিল? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করলা, নাকি তার চেয়ে তুমি নিজেকে শ্রেষ্ঠ মনে করলা? মানুষ মানুষকে অবজ্ঞা করে তখন যখন নিজেকে অহংকারের ভিতরে থাকে এবং তার চেয়ে নিজেকে বড় মনে করে, তখনই করে। ঠিক কিনা মনে? আমি এর ভাই যেমন ওরে কো আমার ভাই যাইতো, এটা অহংকারের কথা। ঠিক কিনা বলে? আমি আর কাছে যামুকে, তার আমি খাই না ফিন্দি, আমি তারতে কম। এ ধরনের কথা অহংকারীরা বলে, বিনয়ীরা বলে, সে আমার ছোট হোক, তার কাছে আমি যাই, সমস্যাটা সমাধান করার দরকার। অহংকারের কারণে আজ অনেক সহজ সমাধানগুলি কঠিন হয়ে যায়। ইবলিসকে যখন আল্লাহ পাক বললেন, কেন তুই আমার আদমকে সিজদা করলি না? খলাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দ্বারা যারে বানাইলাম, তাকে সিজদা করতে তোকে কোন জিনিস বাধা দিল? আল্লাহ আবার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করলা, নাকি তার চেয়ে তুমি নিজেকে শ্রেষ্ঠ মনে করলা? এবার ইবলিস বলে, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। প্রথমে তো প্রকাশ পেয়েছে আমলের দ্বারা, এবার সে জবান দ্বারাই বলতেছে, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি খায়র, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। ওয়া খলাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি, এই জন্য আমি শ্রেষ্ঠ, আর ও হলো মাটির তৈরি, এই জন্য সে আমার চেয়ে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সৃষ্টি করেছি আমি, কে শ্রেষ্ঠ এটা তো স্রষ্টা ছাড়া কেউ জানে না। আমি সৃষ্টি করেছি, কার মধ্যে নম্রতা ভদ্রতা আছে এটা তো স্রষ্টাই জানে। কি বলেন, ঠিক কিনা?
লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়। আল্লাহ ইবলিসকে হালাক করলেন আদমকে সিজদা না করার কারণে। জোরে বলেন, কারে সিজদা না করার কারণে? ওই আদমকে যখন আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে কোন জিনিসে বাধা দেয় তোমার রবের ইবাদত করতে? কোন জিনিস বাধা দেয়? যে তোমাকে সম্মান করলো না, আজকে সেই শয়তানের পাল্লায় পইরা যে তোমার মর্যাদার জন্যে 9.5 কোটি বছর ইবাদতকারী ইবলিসকে ছুঁড়ে ফেলে দিলেন, ওই ইবলিসের কথা মানতে গিয়া তোমার রবের বিরোধিতা তুমি করছো। আল্লাহ আক্ষেপের সাথে সূরা বাকারার মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, কেমন করে কুফরি করো, কেমন করে তোমার রবের সঙ্গে কুফরি করো। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, কেমন করে কুফরি করো, কেমন করে তোমার রবের হুকুমের অবাধ্য হও। তুমি কি জানো না, যেই রবের হুকুমের অবাধ্য হচ্ছ, যেই রবের সঙ্গে তুমি কুফরি করছো, এই রব তোমাকে মৃত্যু থেকে জিন্দা করেছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, তোমাকে জীবিত করা হয়েছে, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মৃত্যুবরণ করানো হবে, আবার তুমি মৃত্যুবরণ করবে, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে ওই রব জীবিত করবে। শুধু এখানেই শেষ নয়, এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর ওই রবের সামনে তোমাকে হাজির হতে হবে। প্রিয় ভাইয়েরা, কোরআনের এই তর্জমাটা আপনারা হয়তো বুঝেন নাই। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমার রবের সঙ্গে কুফরি করো, ওই রবের সঙ্গে। আমওয়াতান, তুমি মৃত ছিলে। আল্লাহ বুঝাইতে চান, মায়ের পেটের মধ্যে তুমি মৃত ছিলে। মায়ের পেটের ভিতরে আমরা কি ছিলাম? মৃত ছিলাম, আমাদের জীবন ছিল না, আমরা প্রাণহীন ছিলাম। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউহয়ীকুম, সেখানে আমি তোমাকে প্রাণ দিয়ে জীবিত বানাইছি, এরপরে দুনিয়াতে পাঠাইছি। সুম্মা ইউমীতুকুম, আবার এই দুনিয়া থেকে তুমি মৃত্যুবরণ করবা। এরপরে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে আবার তোমাকে কবরে রাখা হবে। কবরে রাখার পরে সুম্মা ইউহয়ীকুম, তোমাকে আবার জীবিত করা হবে। তোমাকে জীবিত করার পরে সুম্মা ইলাইহি তুরজাউন, কবর থেকে যখন জীবিত হইবা, কবর থেকে জীবিত হইয়া যেই রবের সঙ্গে কুফরি করেছ, ওই রবের সামনে তোমাকে হাজির হতে হবে। আল্লাহর সামনে কি আমাদের হাজির হইতে হবে নাকি? তাহলে যে আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে হাজির হতে হবে, কিভাবে হাজির হব? আমার 10 তলা বিল্ডিং নিয়া, আমার পাজারো গাড়ি নিয়া, আমার গুলশান বনানীর বাড়ি নিয়া না, না, আমি হাসরের ময়দান আল্লাহ তাআলার কাছে হাজির হব। এমনভাবে হাজির হব, আমার জিন্দেগির আমল যদি ভালো হয়, ওই ভালো আমল নিয়ে হাজির হব, আর যদি আমল খারাপ হয়, ওই খারাপ আমল নিয়ে হাজির হব। আমার প্রতিদিন প্রতিটা মুহূর্তের সমস্ত ভালো এবং মন্দ এগুলো লিপিবদ্ধ করা হচ্ছে, কি বলেন, কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে, মানুষের সুরতের মানুষগুলোকে সিরাতের মানুষ বানাইবার জন্যে আল্লাহ তাআলা যে কোরআন কারীম নাজিল করেছে, এই কোরআন কারীম নাজিল করতে গিয়ে আল্লাহ তাআলা প্রথম যেই শব্দটা ব্যবহার করেছেন দুনিয়াতে, আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বান্দা যদি এই কোরআন পড়তো, বুঝতো, তাহলে দুনিয়ার জিন্দেগিও সফল হতো, আখিরাতের জিন্দেগিটাও সফল হতো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যারা আমার কোরআনকে ছেড়ে দিয়েছে, আমি এই পৃথিবীর মানুষগুলোকে শান্তিতে বসবাস করার জন্যে, চূড়ান্ত জান্নাতি বানাবার জন্যে আমি মানুষগুলোর কাছে কোরআন দিয়েছি এবং বলেছি পড়ো। যেই মানুষেরা এই কোরআনকে পড়ে নাই,
অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, কোরআনের বিধানকে বাস্তবায়ন করে নাই, বাস্তবায়নের জন্য চেষ্টা করে নাই, সংগ্রাম করে নাই, পক্ষান্তরে উল্টোটা করেছে। কি করে কোরআনকে জমিনে দাফন করা যায়, কোরআনের বিধানগুলো জমিন থেকে দাফন করা যায়, মানুষের কাছ থেকে কোরআন কিভাবে দূরে সরানো যায়, এই চেষ্টা প্রচেষ্টা যারা করে, আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন আমার কোরআনকে যারা গ্রহণ করে না, আমার কোরআনের আইন যারা বাস্তবায়ন করে না, আমার কোরআন দিয়ে যে ব্যক্তি জীবন চালায় না, পারিবারিক জীবন চালায় না, রাষ্ট্র জীবন চালায় না, আন্তর্জাতিক জীবন চালায় না, আল্লাহ পাক বলেন যারা আমার কোরআনকে অবজ্ঞা করে আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। জোরে বলেন কি করবে? জোরে বলেন কি করবে? দঙ্কা দঙ্কা বানাই দিব, সংকীর্ণ করবে। এই সংকীর্ণের ব্যাখ্যাটা কি? এখন আমরা যেটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখি সেটা হলো যারা কোরআনের বিরুদ্ধে চলে এদের বাড়ি গাড়ির অভাব নাই, যারা কোরআনকে স্বীকারই করে না এরা পৃথিবীর সবচাইতে পয়সাওয়ালা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ যে বলছেন তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব, তার অর্থ হলো এই, ফেরাউন পৃথিবীর রাজত্ব করেছে কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ধরে তো ধরে না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যখন আল্লাহ তাআলা চাইলেন ধরবেন, আল্লাহ তাআলা অমনি ধরলেন। ফেরাউনের এত বিশাল রাজত্ব থাকার পরেও সমুদ্রের মধ্যে যখন তার মুখের মধ্যে কাদা চাপায়া দেওয়া হয়েছে, ফেরাউন দেখলো তার বেঁচে থাকার আর কোনো জায়গা নাই, ঠিক কিনা বলেন? নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে। এত বিশাল পৃথিবীর রাজত্ব থাকার পরেও মনে করেছিল এই পৃথিবী তো আমারই, ক্ষমতা তো আমারই, পাওয়ারও আমারই। আমরাও যুগে যুগে দেখেছি, আমাদের দেশেও আমরা যুগে যুগে আমরা দেখতে পেয়েছি যারা মনে করেছিল এই পাওয়ার আর কোনো দিন শেষ হবে না, আল্লাহর বিধানকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে। আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, বারবার এটা প্রমাণ করেছে, কিন্তু আমরা মাথা খাটাই না, আমরা বুঝি না। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। তারা কোটিপতি হতে পারে, তারা বিলিয়ন বিলিয়নের মালিক হতে পারে, তারা রাজত্বের মালিক হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু এমন এক সময় আসবে, আমি যে আল্লাহ বলছি ওয়ামান আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের জীবনে এমন সময় চলে আসবে তখন তারা দেখবে গোটা রাজত্ব আমার থাকার পরেও আমার বাঁচবার জন্য ১ ফুট জায়গা নাই, ১ ফুট জায়গা আমার জন্য নিরাপদ না, ১ ইঞ্চি জায়গাও আমার জন্য নিরাপদ না। এই বাস্তবতাগুলো আমরা যুগের পর দেখে আসছি কিনা? দেখে আসছি, এবং বারবার এই কথাগুলো বলা হচ্ছে এই জন্যে যারাই যখনই যে অবস্থাতেই থাকে সর্বদা যেন আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের ফিকির করে, নচেত নিজেকে বড় মনে করলে, নিজেকে ক্ষমতাধর মনে করলে এমন সময় চলে আসবে যেই ক্ষমতার মসনদে বসে আছি এই ক্ষমতা চলে যাবে, আমি থাকবো না, ঠিক কিনা বলেন? এই জন্যে যুগে যুগে আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন করছেন, মেসেজ দিচ্ছেন। শুধু এখানেই শেষ নয়, দুনিয়াও শেষ নয়। ওয়ামান আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জিন্দেগি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব, আর আখিরাতে আমি আল্লাহ তাকে অন্ধ বানাইয়া উঠাবো। কি করবেন আল্লাহ? অন্ধ বানাইবেন, চোখ থাকবে না, অন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবেন قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় উত্তীর্ণ করা হয়েছে? আমি তো পৃথিবীর জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চক্ষু ছিল, চক্ষু দিয়ে দেখতে পারতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পৃথিবীর মাঝে আমি তোকে রাজত্ব দিয়েছিলাম,
পৃথিবীর মাঝে আমি তোকে ধন সম্পদওয়ালা বানাইছিলাম, পৃথিবীর মাঝে আমি তোকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলাম। তুই চাইলে আমার জমিনে আমার কোরআনকে বাস্তবায়ন করতে পারতি, তুই চাইলে তোর সমাজে তোর রাষ্ট্রে আমার কোরআনকে বাস্তবায়ন করতে পারতি, কিন্তু ওই সময়ে আমার কোরআন তোর কাছে বারবার গিয়েছে। আমার দুর্বল বান্দাগুলো বারবার তোদের কাছে কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছে। তোরা তো ওই আইনকে বাস্তবায়ন করিসনি। পক্ষান্তরে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিস। সেদিন আমার কোরআনকে তোরা ভুলে গেছিস, আজকে আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলতে পারলাম না? আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ যদি ভুলে যায় আমাদের উপায় আছে? আল্লাহ যদি ভুলে যায় আমাদের সেদিন কোনো উপায় নাই। কিসের পাওয়ার সেদিন থাকবে আমাদের বলেন? কিসের ক্ষমতা, কিসের চিন্তা থাকবে? কার আশা করব? আরে দুনিয়াতে তো মামু খালুর আশা করা যায়, মা বাবা ভাই বোন সাপোর্ট দিবে আশা করা যায়, কিন্তু সেদিন আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ পাক বলেন বিপদে মুসিবতে, এই পৃথিবীর মধ্যে মানুষ যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে তখন মানুষকে বিপদে পড়লে তার ভাই দৌড়ায়া যায় ভাইকে বাঁচাইবার জন্য, কি বলেন ঠিক কিনা? যদি শোনে বলাইলের মিষ্টির দোকানের সামনে আব্দুর রহমানকে মারতেছে, আব্দুর রহমানের এই খবরটা যদি তার ভাইয়ের আব্দুল সাত্তারের কাছে পৌঁছে যায়, সাত্তার যদি খাবার খাইতে থাকে, আব্দুল সাত্তার খাবারের প্লেটটা দূরে রেখে হাত ধোয়ার কথা ভুলে গিয়ে দৌড়ায়া ভাইকে বাঁচাইবার জন্য দৌড়ায় আসবে, কি বলেন ঠিক কিনা? সন্তানের বিপদে মা দৌড়ে আসে, বাবা দৌড়ে আসে, স্বামীর বিপদের সময় স্ত্রী দৌড়ে আসে, স্ত্রীর বিপদে স্বামী দৌড়ায়া যায়। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, বাবা সন্তানের কাজে আসবে না, সন্তান বাবার কাজে আসবে না, স্ত্রী স্বামীর কাজে আসবে না, স্বামী স্ত্রীর কাজে আসবে না। সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন যদি আমি আল্লাহ তোকে ভুলে যাই, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহ বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সেদিন আমি আল্লাহ তোকে ভুলে যাব, কারণ দুনিয়ার মধ্যে আমি তোমার কাছে আমার কোরআন পাঠাইছিলাম, আমার কোরআনকে তুমি গ্রহণ করে নাই, আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, এজন্য আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাটা বলছিলাম মনে আছে কিনা আপনাদের? আমি বলছিলাম আল্লাহ তাআলা মানুষের সংশোধনের জন্য, মানুষের সফলতার জন্য, মানুষকে চূড়ান্তভাবে দুনিয়া শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য আল্লাহ তাআলা যেই কিতাবটা পাঠাইছে, কিতাবটার নাম কি? আর জোরে বলেন নাম কি? কোরআন কারীম। এ কোরআন কারীম পাঠাইয়া আল্লাহ শুরুতেই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বান্দা যদি আল্লাহর কালামকে পড়তো আর বুঝতো আর জীবনে মানতো, তাহলে এই বান্দাটা দুনিয়াতেও শান্তি পাইতো। আহারে 5 বছরের চেয়ার, 10 বছরের চেয়ার, চেয়ার চলে গেলে, পাওয়ার চলে গেলে, ক্ষমতা চলে গেলে লাঞ্ছনার বঞ্চনা হয়ে যায়। কিন্তু আপনি দেখেন যারা আল্লাহর কোরআন মেনে চলে, যে সকল ওলামায়ে কারাম কোরআন মেনে চলে, তাদের রাজত্ব মরণ পর্যন্তই থাকে। মুকুটহীন রাজা তারা, যেখানে যায় সেখানেই মানুষ তাদের কথা শুনে, ঠিক কিনা বলেন? সম্মান করে, মর্যাদা দেয়। আবার এই কোরআন সিংহা যদি আবার দালালি করে, তাহলে আবার ফিডাও খায়। দালালি করা যাবে? দালালি করলে একমাত্র আল্লাহর দালালি করব, ঠিক কিনা বলেন? গোলামি করব কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন দুনিয়াতে তোদের কাছে কিতাব পাঠাইছি, এই কিতাব যদি তুই পড়তি, তোর জিন্দেগির মধ্যে একটা ডায়েরি তৈরি হচ্ছে, প্রত্যেকটা ব্যক্তির জন্য তার জীবনের আমল নামা তৈরি হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে মানুষগুলি যখন কবর থেকে উঠবে, হাসরের ময়দানে মানুষগুলি আমি আল্লাহর কাছে হাজির হবে। আমি আল্লাহর কাছে যখন হাজির হবে,
আমি আল্লাহ তাআলা তাদেরকে বলবো, তোদের ডায়েরিটা কোথায়? ফেরেশতাদেরকে বলবো, তাদের প্রত্যেকের ডায়েরিটা তাদের হাতে দাও, প্রত্যেকের আমলনামাটা তাদের হাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা হাতে দিতে বলবে, ডান হাত আর বাম হাত সেখানে চলে আসবে। কেউ ডান হাতে আমলনামা পাবে আর কেউ বাম হাতে আমলনামা পাবে। এটা আমার আলোচনার মূল কথাটা নয়, আমার মূল থিওরিটা হলো দুনিয়ার মধ্যে আল্লাহ কোরআন দিয়া বলছেন ইকরা বিসমি, পড়ো কোরআন। জীবনকে সফল করতে হলে আল্লাহ ওই হাসরের ময়দানে ওই ডায়েরিটা যখন প্রত্যেকে তার আমলনামাটা বের করবে, তখনও আল্লাহ বলবে ইকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে ওই রবের নামে পড়ো। আর হাসরের মধ্যে ময়দানে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে বান্দারে পড়, তোর জিন্দেগির আমলনামা পড়। কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর জিন্দেগিতে কি আমল করছস, নফসের কি আমল ছিল, জাহিরি কি আমল ছিল, বাতিনি কি আমল ছিল, তুই কাকে ঠকাইছস, কার উপরে জুলুম করছস, কোথায় কোন অপরাধ করছস, জবানের দ্বারা কার মনে কষ্ট দিছস, কাকে আঘাত দিছস, হাত দ্বারা কাকে ধাক্কা মারছ, কার উপরে কষ্ট দিয়েছ, কাকে জুলুম করেছ, এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ভালো করেছো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা থেকে যাররা, আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট পরিমাণ নেক আমলও বাদ যাবে না, আর ছোট থেকে ছোট বদ আমলও বাদ যাবে না। সেদিন এক শ্রেণীর মানুষ আমলনামা পড়বে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, জান্নাতের দিকে দৌড়াবে। আরেক শ্রেণীর মানুষ মাথাটাকে নিচু করে চোখ দিয়ে পানি পড়বে। আহারে, তাদের অবস্থা এমন হবে, তারা মানুষের কাছে বলবে না, লজ্জিত আর অপমানিত লাঞ্ছনার গ্লানি নিয়া ওই জাহান্নামের দিকে যাবে। প্রিয় ভাইয়েরা, এখন আপনারা বলেন, আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? আরো জোরে বলেন। হাসরের ময়দানে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জামাত থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, আরো যত দল আছে এই সকল কোনো দল থাকবে না। দল থাকবে দুইটা। জোরে বলেন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হবে জান্নাতের দল, আরেকটা হবে জাহান্নামের দল। আমরা জান্নাতের দলে হতে চাই না জাহান্নামের দলে হতে চাই? যদি জান্নাতীদের দলে হতে চাই, আমার আলোচনার শুরুতে আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোকে ধোঁকা দিয়ে আমি রবের হুকুম থেকে পিছে ফালাই দিল। আজকে থেকে ওয়াদা করব, আল্লাহর হুকুম মানতে গিয়া আমি আর কারো গোলামি করব না, শুধুমাত্র আল্লাহর গোলামি করব। রাজি আছি? সবাই কার গোলামি করব? জোরে বলেন। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আমরা আব্দুল্লাহ। জোরে বলেন, আমরা কি? আমরা আব্দুল্লাহ। আমরা আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর গোলামি করব। তবে পথ পদ্ধতি দেখতে গিয়ে, চিনতে গিয়ে আমরা অনুসরণ করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।